ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দল এটা তো একটা বৃহৎ সংগঠন। ঢাকা মহানগর উত্তর, ঢাকা মহানগর দক্ষিণ, এই দুইটা পার্টি তো ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে। ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুসাব্বির, তাকে রাজধানীর তেজগাঁও থানার তেস্তুরি বাজার ২৬ নাম্বার ওয়ার্ডের একটা রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের পর বিএনপির পক্ষ থেকে আমরা তেমন কোনো প্রতিরোধ কিংবা প্রতিবাদ দেখি নাই। হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য তেমন ভাবে আমরা বিএনপির কোনো শীর্ষ পর্যায়ের নেতাকে দেখি নাই। এমনকি তারেক রহমান বাংলাদেশে অবস্থান করছে, তারপরেও তিনি তেমন ভাবে কোনো উদ্যোগ নেন নাই। এদিকে শিলং সালাউদ্দিন বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ডের পর তার স্টেটমেন্টে মুসাব্বিরকে গুলি করে হত্যা বিচ্ছিন্ন ঘটনা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। একটু মনোযোগ সহকারে আমার কথাটা আবার শুনেন। মুসাব্বিরকে গুলি করে হত্যা একটা বিচ্ছিন্ন ঘটনা, যেটা বাংলাদেশের আগামী নির্বাচনে, যেটা ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে, সেখানে কোনো প্রভাব ফেলবে না। যারা বিএনপি করেন, আপনাদেরকে একটু ঠান্ডা মাথায় আমার কয়েকটা কথা শোনার জন্য অনুরোধ করব। আমাকে গালি দেন, কোনো সমস্যা নেই, বাট আমি আপনাদের মন্দটা কখনো চাই না। বাংলাদেশের মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, যারা স্বাধীনতার পক্ষে, যারা বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে ধারণ করেন, আমি তাদের পক্ষে সবসময় কথা বলার চেষ্টা করেছি, অদূর ভবিষ্যতেও করব। সেটা যদি বিএনপির কেউ হয়, বঙ্গবন্ধুকে ধারণ করেন, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, আমি তার জন্য লড়াই করতে প্রস্তুত। এক্ষেত্রে আমার কোনো দ্বিধা নাই, কোনো দ্বিমত নাই। একটা বিএনপির নেতা ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ সংগঠন, যেটা কিনা ঢাকা শহরকে এক পার্ট নিয়ন্ত্রণ করে, মুসাব্বির, তার কি রক্ত লাল রঙের ছিল না? তার কি পরিবার নাই? তার স্ত্রী সন্তান নাই? তার মা বাবা নাই? অবশ্যই আছে। যার যায় সেই বুঝে যাওয়ার কি যন্ত্রণা। মুসাব্বিরের পরিবার বুঝতেছে মুসাব্বির যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তার জন্য তার পরিবার কতটা ভুগতে হবে সেটা তার পরিবার বুঝতে পারছে। মুসাব্বিরের রক্ত বিএনপির কাছে কোনো মূল্য নাই। গত ১৭ মাসে বিএনপির প্রায় ১৬০ জনের মতো নেতাকর্মী তাদের আভ্যন্তরীণ দলীয় কোন্দলের কারণে হত্যাকাণ্ডের শিকার হয়েছে। এই বিচারগুলা কি বিএনপি করতে পেরেছে? পারে নাই। কেন পারে নাই? কারণ সেই সদ ইচ্ছাটুকু বিএনপির মধ্যে নাই। বিএনপির ভাইরা, আপনারা এমন একটা সংগঠনের রাজনীতি করেন, যে সংগঠনের সুপ্রিম লেভেলের একজন নেতা বলতেছে মুসাব্বির হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা। তার মানে আপনাদের হত্যাকাণ্ড, তার মানে আপনাদেরকে হত্যা করা হলে প্রত্যেকটা ঘটনায় বিচ্ছিন্ন ঘটনা। হোয়াই? এটা কেমনে সম্ভব? একজন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, মহানগর স্বেচ্ছাসেবক দল, অনেক গুরুত্বপূর্ণ ইউনিট, অনেক গুরুত্বপূর্ণ নেতা তিনি, তাকে হত্যা করা হয়েছে, এটা বিচ্ছিন্ন ঘটনা। এই ঘটনার জন্য কি আলটিমেটাম বিএনপি দিতে পারতো না? মুসাব্বিরকে যারা হত্যা করেছে তাদের প্রত্যেককেই আগামী ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে হবে। যেখানে বিএনপির নেতাকর্মীরা, প্রত্যক্ষদর্শীরা বলতেছে মুসাব্বিরকে হত্যা করেছে জামাত শিবির। দেখেন ভিডিও। জামাত শিবির সরাসরি পরিকল্পিতভাবে তাকে গুলি করে হত্যা করছে। যথেষ্ট প্রুফ আছে আমাদের কাছে জামাত শিবির যে গুলি করছে। জামাত শিবির গুলি করেছে, যথেষ্ট প্রুফ আছে। তাহলে সেই প্রুফ নিয়ে বিএনপি কেন আলটিমেটাম দিল না? ও, তার মানে ক্ষমতায় কোনো না কোনো ভাবে আসতে হবে। মুসাব্বিরের মতো অসংখ্য মানুষ হারিয়ে যাক, ডোন্ট কেয়ার, বিএনপির কোনো কেয়ার নাই, তার এক ভাইয়াকে ক্ষমতায় বসতেই হবে। মানে মুসাব্বিরদের রক্তের উপর ভর করে ক্ষমতার মসনদে বসবেন, কিন্তু মুসাব্বিরদের হত্যার বিচার চাইবেন না, বিচার করবেন না। এইরকম রাষ্ট্রপ্রধান তো বাংলাদেশের মানুষ চায় না। এইরকম দল বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসুক, এইটা তো বাংলাদেশের মানুষকে প্রত্যাশা করে না। আমি লিটারেলি শিলং সালাউদ্দিনের এই মন্তব্য দেখার পর ব্যাককল হয়ে গেছি। তার দলের একজন নেতাকে সাবেক সাধারণ সম্পাদক, নট ছোট কোনো পোস্ট, সাধারণ সম্পাদক দুর্দিনের, তাও বিরোধী দলের সময় অনেক বড় পোস্ট, এই পোস্টের একজন নেতাকে হত্যা করা হলো, এটাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উড়িয়ে দিল। তাদের কোনো না কোনো ভাবে নির্বাচন লাগবেই। স্পষ্ট বলা হচ্ছে জামাত হত্যা করেছে। জামাতের বিরুদ্ধে একটা বক্তব্য দিয়েছে শিলং সালাউদ্দিন, তারেক রহমান দেয়নি, দেবে না। বিএনপিকে জামায়াত যে অজগরের মতো গিলে 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 খাচ্ছে, বিএনপি এখনো সেটা বুঝতে পারছে না। বিএনপি ভাবছে নির্বাচন হলে ক্ষমতায় আসবে, স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করবে। আর এই রাষ্ট্রের স্থিতিশীলতা বিএনপি কেন, বিএনপির বাপ আসলো ঠিক করতে পারবে না। এই রাষ্ট্র চালানোর মতো সক্ষমতা বিএনপির কারোর মধ্যে নাই। তারেক রহমানের মতো লোকের কাছে তো নাই একেবারে। এই রাষ্ট্র শেষ হয়ে গেছে। এই রাষ্ট্র আর কখনো স্থিতিশীল হবে না। এই রাষ্ট্র আগামী দিনের লিবিয়া, আগামী দিনের ইরাক, সিরিয়া, ইয়েমেন। লিখে রাখতে পারেন আপনারা। গোপালগঞ্জের একটা আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে, সে বুলেট প্রুফ জ্যাকেট পরে ঘুরতেছে। ভাবতে পারেন? এখন তো আওয়ামী লীগ নাই, বাংলাদেশে নাই। তার মানে বিএনপির সব থেকে বড় শত্রু যদি আওয়ামী লীগ হয়, আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি নেতাকর্মীদেরকে কারা হত্যা করতেছে? স্পষ্টত দৃশ্যমান, জামাত হত্যা করতেছে। অথচ হাদি হত্যার জন্য বিএনপি লড়াই সংগ্রাম করে, ছাত্র দলের নেতা আবিদ বিশাল লম্বা ফেসবুকে স্ট্যাটাস দেয়, এতদিনের মধ্যে হাদি হত্যাকাণ্ডের বিচার করতে হবে। কিন্তু মুসাব্বিরের মতো গুরুত্বপূর্ণ বিএনপির দলীয় নেতারা যখন হারিয়ে যায়, যখন তাদেরকে গুলি করে হত্যা করা হয়, তখন বিএনপির নেতাকর্মীরা চুপ থাকে। বিএনপির হাইকমান্ড তখন নীরব ভূমিকা পালন করে। অথচ হাদি হত্যাকাণ্ডের জন্য তারা ফাটিয়ে ফেলে। একে মন ২ নাম্বারই নেতাকর্মীদের সাথে।
বিএনপি নেতাকর্মীরা আপনাদেরকে বলতে চাই, এই দল কখনো আপনাদের দায়িত্ব নেবে না। আমি আওয়ামী লীগের ক্ষেত্রেও এটা বলতে পারি, আওয়ামী লীগ অনেক সময় নেতাকর্মীদের দায়িত্ব নেয় না, কিন্তু আওয়ামী লীগ প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগ অ্যাটলিস্ট শোক প্রকাশ করে, কিন্তু বিএনপির সালাউদ্দিন বিচ্ছিন্ন ঘটনা হিসেবে এড়িয়ে গেল মুসাব্বিরের হত্যাকাণ্ডকে। মুসাব্বিরের পরিবার যখন এই স্টেটমেন্ট দেখবে, তখন তাদের ভেতর থেকে যেই বরদুয়াটা আসবে শিলং সালাউদ্দিনের পর, এটা কি কখনো লাগবে না? সৃষ্টিকর্তা বলে যদি কোনো কিছু থেকে থাকে, প্রকৃতির বিচার বলে যদি কোনো কিছু থেকে থাকে, অবশ্যই এই জিনিসগুলা শিলং সালাউদ্দিন সহ তারেক রহমান সহ সবার উপর এসে পড়বে। কোনো মানুষের হত্যাকাণ্ডকে বিচ্ছিন্ন ঘটনা বলে এড়িয়ে যাওয়ার এখতিয়ার কোনো রাজনৈতিক সংগঠনের নাই। ভালো থাকবেন। বিএনপির জন্য অনেক অনেক শুভকামনা। বিএনপির নেতাকর্মীরা আপনারাই ভেবে নেন, আপনারাই সিদ্ধান্ত নেন, আপনারা এই দলের রাজনীতি কেন করছেন, কি আদর্শের ভিত্তিতে করছেন, কি পাওয়ার আশায় করছেন। ধন্যবাদ।